নমস্কার সবাইকে। এবার কিন্তু বেশ কিছু রাশির খুব ভালো যাবে তার কারণ হচ্ছে শনিদেবের কিন্তু রেবতী নক্ষত্রে শনিদেব ঢুকে পড়েছেন এবং এই যে ২৭টা নক্ষত্রের মধ্যে রেবতী নক্ষত্রে শনিদেব গত মে মাসের ১৭ তারিখ থেকে শুরু করে মে মাসটা পুরো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবরের ৯ পর্যন্ত, জুলাই আগস্ট সেপ্টেম্বর ৪ মাস পুরো, সামনের ৪ মাস এবং অক্টোবরের ৯ তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রে শনিদেব থাকবেন। এর ফলে কিছু রাশির খুব ভালো যাবে, কারণ শনিদেব রেবতী নক্ষত্রে আসাটা একটা খুব বড় ব্যাপার, খুব ভালো যাবে। কোন রাশির ভালো যাবে এই সময়ে আসুন আজকে সেটাই জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার প্রিয় দিদি অনন্যাদি, স্বাগত জানাই অনুষ্ঠানে। আসলে যা আজকে আরম্ভ করব দেবাশিসকে, ও আমার ছোট ভাই, হ্যাঁ, তা ও আমার সঙ্গে অ্যাঙ্কারিং করে, মজা করে, আমার খুব ভালোই লেগে সেটা। এবং তারা আমাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি দুজনে শুরু করব। সবাই ভালো থাকবে। প্রোগ্রাম শুরু করি। কিছু কিছু লোক আছে যাদের হম্বি তম্বি ব্যাপারটা না থাকলে কিচ্ছু থাকতো না। এই যে একটু আগে দেখলে একদম জিরো, ফুটো বেলুনের মতো, কিন্তু হম্বি তম্বিটা আছে। কিন্তু হম্বি তম্বি করবার জন্য আপনার কিন্তু গ্রহগত সংযোগটা হচ্ছে দরকার। হ্যাঁ হ্যাঁ, তাই তো। গ্রহের সংযোগ যদি থাকে তাহলে কিন্তু আপনার মোটা গলার সাথে সাথে মোটা পকেটও হবে, তাই না? হ্যাঁ, পাড়ার মধ্যে শুধুমাত্র বোয়াদা বোয়াদা হাও 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 করে ঘুরে বেড়ানো চলবে না। এবার কিন্তু পকেটও ভারী হবে। দেখা যাক কোন সেই রাশি। দিদি একটু বলে দাও এবার কোন সেই রাশি। এবার ১৭ই মে শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, হ্যাঁ, করে ফেলেছে। এইবার থাকবে কত? ৯ অক্টোবর পর্যন্ত। আর এই এতদিন কোন কোন রাশিদের ভালো যাবে? আর এই নক্ষত্র হলো কার? না, বুধের নক্ষত্র। এই বৃষ রাশি, কন্যা রাশি এবং মিথুন রাশি, এই তিনটি রাশির খুব ভালো যাবে। কিরকম তাদের আয় বৃদ্ধির যোগ হচ্ছে, ইচ্ছা পূরণের জায়গাটা, মনের কোনো ইচ্ছা ছিল অনেক দিন ধরে যেটা পূরণ হচ্ছিল না, সেই ইচ্ছেটা তার পূরণ হবে এবং দায়িত্ব তাদের বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে। হ্যাঁ, এবং আবার যারা নাকি মিথুন, তাদের কেরিয়ারের উন্নতি হচ্ছে। আগে বললাম বৃষ, আচ্ছা, এইবার বলছি আমি মিথুন। এরা চাকরিতে ভালো উন্নতি করতে পারবে, চাকরিতে তাদের পরিবর্তন চাইছে যারা, তাদের পরিবর্তন হবে। হ্যাঁ, এইগুলো কিন্তু তাদের মধ্যে দেখা দেবে। যারা মানে প্রমোশন কিছুতেই হচ্ছিল না, তাদের ক্ষেত্রে প্রমোশনটা হবে এবং মান সম্মানও বৃদ্ধি পাবে এদের। হ্যাঁ, আবার যারা নাকি কন্যা রাশি, তাদের ব্যবসায় কিন্তু উন্নতি হবে এবং আটকে থাকা কাজ, যে কাজ কিছুতেই হচ্ছিল না, অনেক দিন ধরে চেষ্টা করা হচ্ছিল, সেই আটকে থাকা কাজগুলো তাদের হবে কন্যা রাশি যারা। হ্যাঁ, এবং তাদের মান সম্মানের জায়গাটা অটুট থাকবে এবং এরা মানে ব্যবসা ক্ষেত্রে মুনাফা অর্জন করবেন। আচ্ছা, হ্যাঁ, তার মানে এই তিনটে রাশির ভালো যাবে। তার মানে এক হচ্ছে তোমার বৃষ, কন্যা এবং মিথুন। এই তিনজন যারা রাশির জাতক, তাদের এই নক্ষত্রে প্রবেশের ফলে তারা ভালো ফল পাবে। তার মানে অক্টোবরের ৯ তারিখ পর্যন্ত আপনারা যা যা ডিসিশন নেবেন এটা নেবেন এবং তাতে যা রেজাল্ট আপনাদের পাওয়ার কথা, কিন্তু সেই গ্রহটা ভালো থাকতে হবে। নক্ষত্রটা কার? না, বুধের। তাকে বুধটা ভালো থাকতে হবে। আচ্ছা, তবেই কিন্তু আপনাদের সমস্ত দিক থেকে ভালো হবে। আসুন আজকে আপনারা ফোন করুন, সরাসরি নাম্বারে কল করুন। এই যে দেখুন উপরে সরাসরি নাম্বার দেওয়া রয়েছে 6292242341 এবং একই নাম্বার সেম 6292242342। এই নাম্বারে আপনারা ফোন করুন, আজকে আমাদের সঙ্গে কথা বলুন। যারা উপকার পেয়েছেন বিভিন্ন সময়ে বা কারুর রেফারেন্সে আপনি ফোন করছেন বা কারুর রেকমেন্ডেশন আপনি ফোন করছেন, তিনি অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমি এরকম গেছিলাম বা আমার কেউ গেছিল বা আমার চেনাশোনা কেউ এসেছিল, সে ভালো আছে কিনা বা খারাপ আছে কিনা বা কেমন আছে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। আচ্ছা, এবার একটু বলি যে এই সময়টাতে যাদের বাড়ির নানান রকম সমস্যা থাকে, বাড়ির মানে ধরো তোমার বাড়ি কেন্দ্রিক আইনি সমস্যা থাকতে পারে, বাড়ি কেন্দ্রিক জটিল বাস্তু সমস্যা থাকতে পারে, দেখা যাচ্ছে যে ওই বাড়িতে যাওয়ার পর সাংসারিক অশান্তি বেড়েছে, সেটাও হতে পারে। দেখা যাচ্ছে যে মেয়ের সম্বন্ধ আগে অনেক আসছিল কিন্তু নতুন বাড়ি চেঞ্জ করে চলে গেছে, তারা ভাড়া বাড়ি বা নতুন বাড়ি কিনেছে বা কিছু, তারপর আর কিন্তু সম্বন্ধগুলো আসছে না, কেটে কেটে যাচ্ছে। মানে কোথাও মনে হচ্ছে যেন রিলেশনশিপের ক্ষেত্রে বা সম্পর্ক তৈরির ক্ষেত্রে বা মুনাফার ক্ষেত্রে প্রবলেম তৈরি হচ্ছে। তারা কি করবে? এই যে বললাম, তাদের সেই গ্রহটা ভালো থাকতে হবে। আচ্ছা, আমার যতই ভালো, আমাকে যতই মোটা দেখতে হোক না কেন, কিন্তু আমার ভেতরে যদি কিছু না থাকে, শারীরিক জায়গাটা যদি আমার সবল না থাকে,
তাহলে কিন্তু আমি তাহলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা সম্ভাবনা। থাকে। ঠিক তেমনি যদি তার সেই গ্রহটাই ভালো না থাকে, তাহলে কিন্তু বা সেই গ্রহটা অশুভ জায়গায় বসে আছে, অশুভ নক্ষত্রে বসে আছে, বা 6, 8, 12 ঘরে গিয়ে বসে আছে, তাহলে কিন্তু সে পাবে না। একদম তুমি যা বলছো সেম উদাহরণ আছে আমার। ওই তোমাকে যে বন্ধুর কথা বললাম, হঠাৎ মাথা ফাতা ঘুরে স্টুডিওতে উল্টে পড়ে গেল, মানে ঠিক যেরকম বোতল উল্টে পড়ে এরকম, ব্যাস বুকের নাকি স্প্রিং খুলে গেছে। এবার তুমি বোঝো তাহলে অবস্থা, বুকের খারাপ অবস্থা। তারপরে তোমার কলকাতার মানিকতলা এক হাসপাতালে চিকিৎসা করে কোনো রকমের মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসছে, বুঝতে পারলে? এইরকম অবস্থা। কিন্তু তার গলা শুনলে বোঝা যাবে না, তার চালচলন দেখলে বোঝা যাবে না, সবসময়টা রোয়া ভাও ভাও করে চলবে এই সব, কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল আর কি। এখন আশা করি ঈশ্বরের কৃপায় সুস্থ আছে, হ্যাঁ, আর আশা করি কখনো এরকম হবে না। তবে কি বলতো, মানুষের শুধুমাত্র গ্রহের পরিচর্যা করলে হয় না, নিজেকেও মানসিকভাবে স্থিত অবশ্যই, হতে হবে। হ্যাঁ। তাই না? তুমি অনিয়ম যদি করো, তুমি যদি রাত 12টা ডাক্তার 5 ওষুধ মিনিটে দেবে, ফুচকা হ্যাঁ, খাও, হ্যাঁ, তাহলে তাহলে তোমার হবে। শরীর খারাপ করবে। সেটা জানতে হবে বেশ, তোমাকে। কে রয়েছেন ফোনে? হ্যালো, ফোন রয়েছে একজন। নমস্কার দাদা, আপনাকে দিদিকে নমস্কার। আপনাকেও নমস্কার। কোথা থেকে বলুন। বলছেন আপনি? আমি গড়িয়া থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে যদি জানতে চাই। আমার মাস্টার দাদা গেছিল, দিদির কাছে খুব উপকৃত হয়েছে। বাহ, ভেরি গুড। কি জন্য এসেছিলেন উনি? কি জন্য? চাকরির জন্য এসেছিলেন, গেছিলেন, চাকরি পেয়ে গেছেন। বাহ, ভালো ভেরি সম্বন্ধে গুড। চাকরি আজ খুব ভালো। এরকম বহু মানুষকে দিদি কিন্তু তার প্রতিকারের মাধ্যমে চাকরি দিয়েছেন। হ্যাঁ, আমি আপনার ছেলের সম্বন্ধে জানতে চাই। এরকম একটা দুটো নয়, হাজার হাজার উদাহরণ আছে। বলুন হ্যাঁ, আপনার উনি খুব ভালো ঠিক ঠিক ঠিক। দেখুন আপনার কাছে উদাহরণ রয়েছে, এবার অনেকে মনে করেন কি জানি কাজ হবে কি হবে না। নিষ্ঠার সঙ্গে প্রোগ্রাম আমার খুব ভালো লাগে শুনতে, খুব ভালো গুছিয়ে বলেন। নিষ্ঠার সঙ্গে নিষ্ঠা মানে ডেডিকেশন, তার সঙ্গে সঠিক সময়ে টাইমে সঠিক প্রতিকার যদি করা যায়, তাহলে আপনার কাজ হবেই। এই তিনটের মধ্যে কোনো একটা না হলে সেখানে হিসাব মিলবে না, অঙ্ক মিলবে না। অবশ্যই, এটা তো একটা অঙ্ক। হ্যাঁ, বলুন। বলুন ওর ডেট অফ বার্থ বলুন। 18/3/2000, 18/3/2000। 2:20 PM, কলকাতা। আচ্ছা, কর্কট লগ্ন, সিংহ রাশি, আপনি কি জানেন? হ্যাঁ হ্যাঁ, একজন দেখছিল, হ্যাঁ মোটামুটি জানি। আচ্ছা, এইবার লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো। একটু লেজি আছে আপনার ছেলে, হুম, না? একদম ঠিক। হ্যাঁ, এবং ওর হার্টের প্রবলেম হতে পারে, চোখের সমস্যা, মাথায় যন্ত্রণা, এগুলো কিন্তু হবে। এবং খুব আচ্ছা। টেনশন করে ও। আচ্ছা, মোবাইল ঘাঁটতে পারে ভালো। হ্যাঁ মোবাইলটা ঘাটে। আমি বলছি ওর শরীরটা কেমন সব যাবে? বলছি, ওর শরীর ভালো যাবে না। ও সব সময় ভালো খাবার খাবো, ভালো জামা কাপড় পরবো, ঘুরবো ফিরবো, কোথার থেকে আসবে বা কি হবে এসব জানার দরকার নেই। ওর চাহিদা খুব, শরীর স্বাস্থ্য ভালো যাবে না। এবং কি আপনার শরীর স্বাস্থ্যও ভালো যায় না, ভুল না ঠিক বলুন? হ্যাঁ না, একদম ঠিক বলেছি। তাহলে কি করে বললাম বলুন যে আপনারও শরীর ভালো যায় না? দ্বিতীয় নম্বর কথা, ওর মায়েরও শরীর ভালো যায় না। না, মায়ের একটু প্রবলেম আছে, এই দেখেছেন? টেনশন। হ্যাঁ, এইবার আমি বলি বরঞ্চ যে ছেলেকে নিয়ে টেনশন। এইবার বলি যে যেটা এর কিন্তু দেখা যাচ্ছে 7, 8, 9, এ কর্ম করলেও ভালো যাবে না, হ্যাঁ, টেকনিক্যাল বিষয়ে কাজ করলে ভালো হবে, আর ওর চাকরির ক্ষেত্রেও ভালো হবে না। কারণ ও যদি ব্যবসা করে, ব্যবসার ক্ষেত্রে শত্রু থাকবে এবং ব্যবসায় আয় উন্নতি হবে না। আর যা বলছি, হ্যাঁ, এখন গাড়ি ব্যবসা করে, কি ভালো চলবে? কেমন চলছে আগে সেটা বলুন। আমি যে বললাম, উনি বললেন দিদি, চলছে না, যা খরচা আছে খরচা হয়ে যাচ্ছে। তাহলে এই ব্যবসায় ওর অনেক প্রতিযোগী তৈরি হয়ে যাচ্ছে, কম্পিটিটর। হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রচুর কম্পিটিটর তৈরি হচ্ছে। আগে যেভাবে ব্যবসা চলতো এখন সেভাবে চলছে না। এটা তো আপনি বলার আগেই উনি বলে দিলেন হ্যাঁ, যে ব্যবসার জায়গাটাও ভালো নেই, চাকরির জায়গাটাও ভালো নেই, তাহলে আবার অর্থের জায়গাটাও ভালো নেই। অর্থের জায়গা ভালো না থাকলে তার কর্মের জায়গা, মানে ব্যবসার জায়গা বা চাকরির জায়গা একই কোনোটাই ভালো হয় না, দুটোই খারাপ হবে। এটা খুব স্বাভাবিক একটা। অথচ ছেলেটা কিন্তু খুব হাই অ্যাম্বিশাস ছেলে। অ্যাম্বিশাস করে কি হবে? এখন যদি আমার যদি রোজগার না হয়, থাকে, রোজগার না থাকে, না হলে অ্যাম্বিশাস লোকেদের একটাই পরিণতি হয়, ধার দেনার মধ্যে। আর 2 পয়সা পেলে না 2 পয়সাই খরচা করে ফেলবে। আমি যা বলছি ভুল না ঠিক বলুন তো? একদম ঠিক, একদম ঠিক বলছেন। হতে বাধ্য। আপনি হাই ইমিডিয়েট, অ্যাম্বিশাস তো সবাই, ও হাই অ্যাম্বিশাস খুব ভালো। আপনি ওর অর্থের জায়গাটাকে ওর ঠিক করতে হবে, এই হচ্ছে বিষয়। অবশ্যই। একটা কথা জিজ্ঞেস করবো একটু, তাই তো বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি ওর শরীরটা কেমন যাবে একটু বলুন তো, শরীরের অবস্থা ভালো? শরীরের অবস্থা ভালো না, হ্যাঁ, শরীর ভালো যাবেই না।
সোজা কথা। লগ্নপতি দুর্বল থাকলে শরীরের অবস্থা কখনোই ভালো যায় একটু না। অনিয়ম করে? অনিয়ম প্রচুর করে প্রচুর করে। হ্যাঁ, বললাম তো আমি। আর এমনি কি মানে হয়। আয় উন্নতি হবে না মানে এবারে না না, নাকি আরে ভাই আপনি বাড়িটা করবেন না, ওই ভিতটা করবেন না, মানে কোনোদিনই দোতলা করতে পারবো না। আরে ভিতটা আগে করবেন তো দোতলা, তবে তো বাড়ি তুলবেন। ওর ভিতটাই তো খারাপ, অর্থের দুটো জায়গা জায়গা, খারাপ। অনিয়ম থেকে ওকে নিয়ে আসতে হবে, অর্থের জায়গাটাকে ভালো করতে হবে, ব্যাস। তারপর আপনি এক বছরের মধ্যে রেজাল্ট দেখবেন আপনার কোন ছেলে কোথায় চলে গেছে। কারো কথা শুনতে চায় না। শুনবে না তো অনিয়ম। এই যে অনিয়মটা কেন বললাম আপনাকে, এবং যা যা খাওয়ার দরকার তা খায় না, আর যেগুলো খাওয়ার দরকার নেই সেগুলো সেগুলো খেয়ে খায়। বসে থাকে। আপনি বলুন তাই করে কিনা? হ্যাঁ একদম প্রচন্ড গোয়ার টাইপ। তাহলে কি বলবো আপনাকে, বলুন। গোয়ার টাইপের হয়তো লাভ নেই, গোয়ার টাইপের হয়ে কি হবে? কাজের কাজ না হলে কিছু। যদি নিজের কেরিয়ার তৈরি করবার ক্ষেত্রে যদি গোয়ার হয় ভালো, কিন্তু দেখা যাচ্ছে নিজের কেরিয়ারটা তৈরি হচ্ছে না, অন্যদিকে সে গোয়ার হয়ে আমি ঘুরে ভালো বেড়াচ্ছে, কি থাকতে হবে? চাইবো অথচ আমি ইনকামটা করবো না, একটু লেজি লেথার্জি টাইপের। একটু বেলায় উঠলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা একটু করলাম, বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা গল্প করলাম, গুজব এদিক ওদিক করলাম, ঘুরতে চলে গেলাম, হাই হ্যালো করে বেড়ালাম, হ্যাঁ, তাহলে তো এই হবে না। ব্যাপারগুলো একটু আস্তে আস্তে ঠিক করতে হবে। আপনি যোগাযোগ করুন 7596853615 নাম্বারে। দেখো এইগুলো ঠিক না করলে কোনো দিনই হবে না, সোজা কথা। ঠিক উনি করবেন। উনি যখন আজকে ফোন করেছেন নিশ্চিতভাবে উনি যদি ঠিক আমার করবেন। কথা ঠিক হয়ে থাকে তাহলে এই কথাগুলোও ঠিক হবে। ভালো হবে ওর, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, ঠিক করলেই ঠিক হয়ে যাবে। একদমই। দেখুন, ঠিক করলেই তো ওভারনাইট ঠিক হয় না, ঠিক করার পরে আপনাকে একটু সময় দিতে হবে, দেখবেন হ্যাঁ, ওর সেসব মধ্যে আস্তে সময়টা আস্তে তো দিতেই হবে। ওর মধ্যে আস্তে আস্তে সব পরিবর্তনগুলো আসছে, তখন আপনারই ভালো লাগবে, তাই না? হ্যাঁ, বলুন, পরের ফোনে কে আছেন? হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটু সালকিয়া থেকে বলছি দিদি, নমস্কার। আপনাকেও নমস্কার। কার আমার দেও গেছিল, তার মেয়ের বিয়ে পারে কাজ হয়েছে। আচ্ছা, কি জন্য আমি এসেছিল? ওই জন্য দেও বিয়ের আমার ব্যাপারে। নাম্বারটা দিল, আপনাকে ট্রাই করি, পাই না। আজকে আমার ভাগ্য, আপনাকে পেয়েছি। আচ্ছা ঠিক, ঠিক। বলুন ডেট অফ বার্থ বলুন, ওর জন্ম তারিখ বলুন। হ্যাঁ, তনয় দাস, কত? তনয় দাস, 27/9/1988। কি বলছে আমি বুঝতে পারছি না। তনয় দাস, 27/9/1988। সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময় বেলা 1:10, 1:10 জন্মস্থান কোথায়? মঙ্গলবার। জন্মস্থান আমাদের এই সালকিয়া, কলকাতায়। শালকিয়া মানে হাওড়ার মধ্যে পড়ছে, তাই তো? হ্যাঁ 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 ঠিক আছে। ধনু লগ্ন, মেষ রাশি জানা আছে? হ্যাঁ দিদি, এটা না। আচ্ছা, এর পায়ে ব্যথা ট্যাথা হয়? ঠান্ডা লাগে অল্পতে? বেলাতে বলতে দিদি, হ্যাঁ, পেটের একটু, ওর একটু পেটের প্রবলেম ছিল। ব্রেভের প্রবলেম তো হ্যাঁ। থাকবে, কিন্তু এমনি তো পায়ে ঠান্ডা লাগা, পায়ে ব্যথা হওয়া, শরীরে ঠান্ডা লাগা, এগুলো থাকবে। আর একটু আচ্ছা না, আছে কিনা সত্যি কথা বলে দেবেন যে হ্যাঁ বা না। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, এইবার বলবো যেটা, সেটা হলো ওর হরোস্কোপের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি, কোথায় গেল লগ্ন, দশমপতি শুভ অবস্থায় নেই, অর্থকারক গ্রহ শুভ অবস্থায় নেই। তাহলে কি করে ওর চাকরিটা ভালো হবে বলুন? ও ভালো চাকরি পেতে গেলে, ভালো কর্ম করতে গেলে অর্থকারক গ্রহ, একটু আগে যিনি ফোন করেছিল তারও ঠিক সেম অবস্থা। এর অর্থকারক গ্রহও ভালো নেই, এর কর্মকারক গ্রহও ভালো নেই। সে ব্যবসায়ী করুক আর চাকরি করুক, কোনোটাতেই লাভ হবে না, আমি বলে দিচ্ছি। আপনি ইমিডিয়েট আগে ওর এই জায়গাটা ঠিক করুন, হ্যাঁ, ঠিক করে তবেই চেষ্টা করুন। আমি যদি ঠিক না করে চেষ্টা করি তাহলে কি করে হবে? আর বুদ্ধির ভুলে ওর ক্ষতি হবে, এই করে করে সময়টা চলে যাবে, তারপরে আর চাকরিই পেল না, হয়ে গেল। এই হলো ব্যাপার। বলুন, আর আপনার যে যা বললেন দিদি, মিললো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অতএব এই এখন কি করণীয় আপনি বলুন আগে। এখন একটু সেলসের লাইনে কাজ করতেছি, মনে টাকা পয়সা পাচ্ছি না। পাবে কোথা থেকে? আমি তো টাকা বলেই দিলাম। পয়সার, তাহলে তার প্রতিকার করতে হবে, গ্রহদোষ সংস্কার করতে হবে, যে কারণের জন্য টাকা পয়সা পাচ্ছে না সেটা ঠিক করতে হবে, সেই জায়গাটা মজবুত করতে হবে, তা না হলে হবে না তো। তাই না? এবং ও যে কাজই করুক, ওর কোনো কাজে সন্তুষ্টি থাকবে না, যেরকম ওর স্যালারি পাওয়ার দরকার। সেলস এবং মার্কেটিং এ পয়সা নেই তা তো না, পয়সা আছে, কিন্তু সে তো ঠিকমতো করতে না, পারছে না। ঠিক মতো করতে পারবে না তো, কারণ এর ছকেই আছে যে একটা কাজ ছেড়ে আরেকটা কাজ,
কোনো কাজেই ওর সন্তুষ্টি থাকবে না। মন দিতে পারে না, ভুল না ঠিক বলুন না, ও কি কাজ ছেড়েছে? না, ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছি? 100 বার। 100%। আচ্ছা, তাহলে এই জায়গাগুলো ঠিক করে নিন, তাহলেই হয়ে গেল। হ্যাঁ, এত চিন্তা করছেন কেন? এইগুলো ঠিক করতে হয় দিদি, এগুলো ঠিক করলে তবেই ঠিক হয়ে যায়। যতদিন ভালো ভালো অ্যাস্ট্রোলজাররা আছে, যতদিন সিটিভিএন এর প্রোগ্রাম আছে, ততদিন তো এরকম লাখ লাখ মানুষের উপকার হয়েছে। লক্ষ লক্ষ মানুষ, গত 27 বছরে লক্ষ লক্ষ মানুষের উপকার হয়েছে এখান থেকে। তো সেটা আপনারা কেন অনেকে করবেন না? এই দেখো, কালকে একজন অনলাইনে আমাকে দেখালো, হ্যাঁ, এরকম অনেকেই তো দেখাচ্ছে। তা অনলাইনে দেখাবার পর আমি বললাম এই 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 সমস্যা। তারপরে বললো দিদি রেমিডিটা দেবেন না। আমি বললাম আপনি করলে আমি দেবো, না হলে আমি জোর করে কেন আপনাকে দিতে যাবো রেমিডি? বলছে না দিদি, আমি কেন দেখালাম জানেন? আপনাকে এই খড়গপুরে আমাদের 15 জন দেখিয়েছে, 15 জনই সাকসেসফুল। আমি বললাম তাই নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ, কেউ চাকরি, আগে বলেনি তোমাকে? না, কেউ চাকরি, কেউ বিয়ে, কেউ পড়াশোনা। হ্যাঁ, তো একজনকে 3 মাসের মধ্যে আপনি বিয়ে দিয়ে দিয়েছেন। আমি কি হরিদাস পাল? আমি দেখি ছকে যা সেইটা দেখে করে দিই, হয়ে যায়। ঠিকই। হ্যাঁ, তবে কি যে কাজ করবে তাকে নিজেকেও সৎ থাকতে হবে। না, তবে একটা হাত যশের ব্যাপার আছে, অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। হ্যাঁ, আর যে কাজটা করব সেটাকে আমাকে ভালোবেসে করতে হবে ভাই। এই জন্য দেখবে মানুষ একটু ভালোবেসে করতে হয়। বয়স্ক চিকিৎসক হলে মানুষ একটু ফেদ বেশি। হ্যাঁ, একটু ভালোবেসে কাজটা করতে হবে। আমি যদি ভালোবেসে না করি, আর আমাকে ধৈর্য রাখতে হবে। আমি দেখেছি যে শোনো, আমার পরিচিতির মধ্যেই একটি মহিলা, সে বাইরে কাজ করতে যেত, মানে দূরে কাজ করতো। সারা পাড়া রটিয়ে দিল কি ওর নাকি বিয়ে হয়ে গেছে। বলে আসবে কি, ও দেখো গিয়ে কোথায় বিয়ে টিয়ে করে বসে আছে। তারপরে ওই মেয়েটা যখন বাড়িতে ফিরলো, ভালো করে বিয়ে টিয়ে হলো, বলে ও সিঁদুর পরে না, ও ঢাকা চুল দিয়ে ঢেকে রাখে। মানুষ কত রকম অসভ্য হয় দেখো। একটা মহিলা, সে সবাই কি আর ঘরের কাছে চাকরি হয়, কাজ করে? তারপর যখন ফিরে এসে ধুমধাম করে বিয়ে হলো। এইসব লোক বাজারে অনেক ঘুরে বেড়ায়, সমালোচনা করবার জন্য মানুষ। কারুর কথায় কান দিতে হবে না। আমার জায়গায় আমি কনস্ট্যান্ট থাকবো, সোজা কথা। দেখুন, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, সোজা কথা। আবার সূর্য উঠলে সবাই বুঝতেও পারবে, দেখার দরকার না। সেই কথাটাই বলছি, যে আমাকে সবসময় আমার জন্য, আমি কার জন্য করছি, আমার জন্য করছি, বলুক না 5 লোকে, আমি ওইসব ডোন্ট কেয়ার। আমার নিজের জীবনেও আমি ডোন্ট কেয়ার ভাই। আমি সবাইকে বলি যে নিজেকে শক্ত থাকো, ভেঙে পড়েছো কি মরেছো, ব্যাস। ঠিক। ধৈর্য ধরলে ঈশ্বর তোমায় সৎভাবে থেকে যদি কাজ করো, নিশ্চয়ই তোমার ফল হবে, এতে আর কোনো রকমই নেই। একদম। তো এসো আরেকজনের ফোন নিয়ে। এখন কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? নমস্কার দাদা, হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য আসলে কথা বলতে চাইছি। ঠিক আছে, কথা বল। প্রোগ্রাম আমি দেখে আজ বহুদিন চেষ্টা করার পরে লাইনটা পেয়েছি। আচ্ছা, তাহলে লাইন, আপনাকে অনেক প্রণাম। না তাহলে সিটিভিএন এ লাইন পাওয়া যায়? একদম দাদা, পাওয়া যায়। আমি তো চেষ্টা করে পেয়েছি দাদা। অনেকে একটাই কথা বলে যে সিটিভিএন এ নাকি লাইন পাওয়া যায় না, যারা ফোন করে তারা নাকি আমাদের সাজানো লোক। কথাটা কি ঠিক? না দাদা, আমি তো লাইন পেলাম। এগুলো যারা বলে আমি মনে করি তারা একদমই বাজে কথা, মানে না বাজে না, মানে আসলে এই যে আপনি বললেন না যে আমি দীর্ঘদিন ধরে ফোন করে পেয়েছি, আসলে এটা আমি লোককে বোঝাতে পারি না। আমাকে বাইরেও অনেকে জিজ্ঞেস করে। দেখো, সেই সময় অনেক লোক ঢোকে, হ্যাঁ, যে যারটা ক্লিক করে যায় সেই পেয়ে যায়। অনেকে আজ সারাদিন বলে আমাদের একটা রাতে প্রোগ্রাম হয়, অনেকে ফোন করে বলে আমি 5 বছর ধরে চেষ্টা করে তারপরে ফোন পেয়েছি, 10 বছর ধরে চেষ্টা করে পেয়েছি। তো হয়তো এটা সত্যি, লোকে তো আর মিথ্যে কথা বলে না। কিন্তু সাধারণ মানুষ ফোন করে, সাধারণ মানুষ ফোন পায়, আর আমরা একদম সাধারণ মানুষের সাথে কথা বলি। আমাদের সঙ্গে কারুর কোনো নেগোসিয়েশন নেই, হ্যাঁ, যে আমাদের লোক ফোন করবে, নো, এরকম ব্যাপার নয়। বলুন আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। আমার মেয়ের হচ্ছে গিয়ে 20 জুন 2005। 20 জুন মানে 20/6/2005, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, টাইম বলুন দিদি। 11:55 সকাল। 11:55 AM সকালবেলা। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা। কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, আপনি জানেন? হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি। ব্যাস, ঠিক আছে, লাইনে থাকুন। হ্যাঁ দিদি। পায়ে কখনো ব্যথা ফেথা হয় মেয়ের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ে পায়ে ব্যথা কিন্তু মাঝে মাঝেই বলে। পায়ে ব্যথা, কনসেন্ট্রেশনের অভাব এবং ঠান্ডা লাগার ধাত আছে, ভুল না ঠিক? না না, একদম ঠিক দিদি। ঠান্ডা লাগে ওর, মানে প্রায় ঠান্ডা লাগে। ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি আর কি।
হ্যাঁ মানে টুকটাক ওয়েদার পরিবর্তন হলেই দেখবেন একটু শরীর খারাপ করা, গা আচ্ছা। ম্যাচ ম্যাচ হ্যাঁ, করা, হ্যাঁ, এইগুলো হ্যাঁ। এইটা উনি বলতে চাইছেন। হ্যাঁ। এক্স্যাক্টলি। আর কি দেখো, এর কিন্তু চাকরি বাকরির যোগ আছে, বুঝতে পেরেছেন? কিন্তু আচ্ছা, এবার দাঁড়ান, হ্যাঁ। এ নিজের ক্ষমতায় গাড়ি বাড়িরও চড়ার ছক এটা, কিন্তু যেহেতু এর মানে অর্থকারক গ্রহ দাহ্য যোগে আক্রান্ত, এই অর্থকারক গ্রহ দাহ্য যোগে আক্রান্ত হওয়ার জন্য এর কিন্তু কর্মের জায়গাটা ভালো হবে না, মনের মতো কর্ম পাচ্ছে না। আমি যা বলছি ভুল না ঠিক আপনি আমায় বলবেন। মানে আমি জিনিসটা বুঝলাম না, ও তো এবারে চাকরির জন্য তো এবার বসবে। হ্যাঁ ওই তো আমি কি বললাম, বসুক যাই করুক, ও মনের মতো চাকরিও পাবে না। মনের মতো চাকরি পাওয়ার ক্ষেত্রে বা কেরিয়ার তৈরির ক্ষেত্রেও প্রবলেম থাকবে, এই হচ্ছে আচ্ছা। বিষয়। এই জায়গাটা যদি প্রবলেমটা হচ্ছে এখানে, আর কিছু না। এই জায়গাটা যদি উনি ঠিক করতে পারে তবে ও চাকরি পাবেই পাবে, আমি এখানে বসে মোটামুটি বলে গেলাম। পড়াশোনা যে খুব খারাপ হয়েছে তা দিদি বলেনি, না। পড়াশোনার জায়গাটা নিয়ে উনি কোনো কথাই বলেনি। বাই দ্য ওয়ে বরঞ্চ উনি এটাই বললেন যে ওর কেরিয়ার তৈরি বা চাকরির ক্ষেত্রে কিছু প্রবলেম হবে, ও মনের মতো জায়গায় চাকরি পেতে গেলে ওকে হার্ডলস আসবে ওর। হ্যাঁ, তা সেই সেটাই হচ্ছে মেন কথা। আপনি আগাম যদি এটা, আমি জানি ওখানে অবরোধ আছে, আমি চেষ্টা করবো ঘুরে যাওয়ার জন্য, ব্যাস তাহলেই যেতে পারবো। অতএব যদি উনি চেষ্টা করে তাহলেই পারবে। তাহলে সেই জন্য আপনার মেয়ের কিন্তু সম্ভাবনা 99%। আপনি ইমিডিয়েট ওর কর্মের জায়গাটা ঠিক করে ফেলুন, হ্যাঁ, তবেই কিন্তু ও, এবং ওর শরীরে না ব্যথা বেদনা থাকবে সব সময়ের জন্য একটা। ওর তো বয়স শরীর বেশি না, স্বাস্থ্য মাত্র ভালো যায় 21 না। বছর, মাত্র 20 বছর রানিং, 20 প্লাস। হ্যাঁ, ওর অনেক সময় আছে এখনো চেষ্টা তার করার। কাজে ও যদি প্রথমেই ও প্রতিকার করো, ভালো জায়গায় চাকরি। হ্যাঁ। একটা জিনিস মাথায় রাখবেন, জীবনে প্রথম যদি খুব ভালো ব্র্যান্ডেড জায়গায় চাকরি পাওয়া যায় না, তার জীবনে প্রচুর উন্নতি হয়। আর না হলে বারবার পরিবর্তন হবে, পাবে না তো বারবার মনের মতো। পরিবর্তন হবে, ছোট কোম্পানি, একটু লালা কোম্পানি, একজনের কথাতেই সব, সে যা বলবে তাই হবে, এরকম ধরনের কোম্পানি যদি হয়, মানে আউট অফ সিস্টেম আর কি, তাহলে জীবনে প্রচুর হার্ডেলস আছে। না, এ দারুণ চাকরির ছক কপালে এটা। খুব দুঃখ আছে, ও ভালো চাকরি পাবে, আমি বলে দিচ্ছি। খুব দুঃখ। সেখানে যারা কারণ- কাজ করে তাদের জীবন পুরো হ্যাঁ, একদম হ্যাঁ। হাড়ে ষষ্ঠী পুজো হয়ে যাবে আর কি। সেই এরকম জন্য টাইপের। হ্যাঁ। সেই জন্য ওনাকে আগাম ঠিক করে নিতে হবে। একদম। এইটাই হচ্ছে ব্যাপার। তো কাজেই সেটা যদি আপনি করতে পারেন, প্রথম থেকে যদি ঠিক করতে, ভালো ব্র্যান্ডে যদি প্রথমেই পায়, ওর কি হবে তাহলে, ছোট্ট একটা উদাহরণ দিই, ভালো ব্র্যান্ডে পাওয়া মানে ও জয়েন করবে একটা ভালো স্যালারিতে। এই দেখো, একটা মেয়ে আমার কাছে এসছে, তো গল্পটা এখনই বলার দরকার ছিল, এই আমি লাইনটা বলে নিই। আচ্ছা, না। একটা ভালো স্যালারিতে জয়েন করবে, হ্যাঁ। এরপরে সে যখন আরেক জায়গায় যাবে, ওই স্যালারি দেখিয়ে সে আরেক জায়গায় হাইক বেশি, হ্যাঁ পাবে তো। ডেভেলপমেন্টটা বেশি হবে। অবশ্যই। আপনি ইমিডিয়েট দিদির সঙ্গে যোগাযোগ করে নিন। বলো এবার তোমার এবার কথা। বলছি, একটি মেয়ে আমার কাছে এসেছিল বহুদিন আগে, সে সমানে খুঁজে 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 পাচ্ছে না, বলে ভুলে গেছি, আপনি তো আগে চুপে মনেই নেই যে আপনার সিটি বেনে বসার কথা। তো যাই হোক, সে খুঁজে খুঁজে বার করে বারাসাতের চেম্বারে এসছে। মেয়েটি এত ভালো জায়গায় চাকরি করে তুমি ধারণা করতে পারবে না। সে আজকে আমেরিকা, কালকে সুইডেন, এরম ঘুরে ঘুরে বেড়াতে হয় তাকে। বলছে, দিদি আমি আপনাকে তো জীবনে ভুলবো না, আপনি আমাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন। কারণ সে প্রথম থেকেই করে নিয়েছে, কাজে আমাকে প্রথম থেকেই করতে হবে এটা। একদমই, তাহলে সেটা ভালো হবে। এবার আসুন চেম্বার একটু বলে দিই। আগামী 24 তারিখে চেম্বার রয়েছে কাঁথিতে, ইমিডিয়েট বুক করুন। আজকে বিকেল 5টার মধ্যে কাঁথিতে আর 3 জনের বুকিং হবে। খড়গপুর রয়েছে, খড়গপুরেও কিন্তু 4-5 জন বুকিং হবে। 25 তারিখের কিন্তু চেম্বার আছে, ইমিডিয়েট করুন আজকালের মধ্যে। যারা খড়গপুরে রয়েছেন তাদেরকে বলছি। 26 তারিখে তমলুকে চেম্বার রয়েছে, তমলুকের চেম্বারের জন্য যোগাযোগ করুন। 29 তারিখে গড়িয়াহাট চেম্বার রয়েছে, ইমিডিয়েট যোগাযোগ করুন। 31 তারিখ হচ্ছে কৃষ্ণনগর চেম্বার রয়েছে, 31/5 যোগাযোগ করুন। 3 তারিখে শ্যামবাজারে চেম্বার রয়েছে, 3 তারিখ মানে জুনে, ইমিডিয়েট যোগাযোগ করুন। 7 তারিখে শিলিগুড়ি চেম্বার রয়েছে, ইমিডিয়েট যোগাযোগ করুন। 10 তারিখে বারাসাতের চেম্বার রয়েছে, ইমিডিয়েট যোগাযোগ করুন। এই চেম্বারগুলো ইমিডিয়েট রয়েছে, এগুলোর জন্য আপনাকে এখনই নাম লেখাতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে 15 তারিখ হচ্ছে শেওড়াপুরিতে রয়েছে, 15 তারিখ হচ্ছে হ্যাঁ, শেওড়াপুরি। যারা এইসব জায়গায় কৃষ্ণনগর যারা যেখানে আছে বলা আছে, দেখে নিন, বুক করে ফেলবেন চট করে। মনে করছেন দেখাবেন। এবং গ্রহদোষ খণ্ডনের দিন আছে, সেই দিনটাই কিন্তু কাজ করা হয়। যারা চাইছেন যে আমরা গ্রহদোষ খণ্ডন করব, তারা অবশ্যই করতে পারবেন। একদম। যাদের রেজাল্ট ভালো হচ্ছে না পড়াশোনায়, তারাও যোগাযোগ করতে বিয়ে পারে। হচ্ছে না এই সময়, বিয়ের মরশুম একদম, কিন্তু হাতে আর সময় নেই। আজকে আমাদের শেষ করতে হচ্ছে। পরের অনুষ্ঠান থাকছি আবার আমরা সামনে অনলাইনে রবিবার আগামীকাল 4টের হ্যাঁ। সময়, আর অনলাইনে অবশ্যই আপনারা দেখা করবেন। আজকে 4টে থেকে 7টা অবধি অনলাইন কিন্তু আজকেই রয়েছে। হ্যাঁ। আজকে এখানে শেষ করি, আবার দেখা হবে আগামীকাল বিকেল 4টে। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি।
সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।